এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে অবশ্য করেই প্রবাসী দিদিকে নিয়ে। হ্যাঁ, তো এখন অ্যাকচুয়ালি বর্তমানে প্রবাসী দিদি হচ্ছে আমাদের এদেশে, তাই তো? দেশে এসেছে প্রবাসী দিদি। আমরা প্রত্যেকেই জানি তিনি এখন শাশুড়ির মৃত্যু ব্লগার হিসেবেই তিনি পরিচিতি পেয়ে গেছেন। কারণটা হচ্ছে তিনি যেটা করেছেন এর আগে কেউ কখনো করেনি। যেমন ঠিক শ্রাদ্ধ ব্লগার সুমি ছিল, সুমির আগে আমার মনে হয় না কেউ কখনো শ্রাদ্ধ ব্লগারে মানে শ্রাদ্ধে বাড়িতে গিয়ে এরকম ব্লগ করেছে। সুমি করে একদম পুরো শুরুয়াত করে দিয়েছিল। ঠিক সেরকমভাবেই আমাদের প্রবাসী দিদি শাশুড়ি মৃত্যুর ব্লগ করে কিন্তু এখন বর্তমানে ভীষণ চর্চায় আছেন। এখন কথা হচ্ছে এই যে প্রবাসী দিদি বেশ ওই 13-14 দিন মতো উনি ওনার শ্বশুরবাড়িতে থাকলেন, মানে আসার পর। কারণ না তখন তাকে শাশুড়ি মৃত্যুর যে ব্যাপার স্যাপারগুলো সেগুলো ওই আর কি, মানে উনি চেয়েছিলেন অনেকটাই করতে, যেটা দুটো ভিডিওতে যেটা করেছেন আর কি, মানে বেশ অনেকটা উনি শ্যুট করেছেন। কিন্তু পরবর্তীকালে একটু ট্রোলিংয়ের শিকার হওয়াতে ওনার একটু করে সমস্ত ক্লিপিংস উনি দেখাতেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখানো হতো এবং তার সঙ্গে ব্যাকগ্রাউন্ডে চলতে হচ্ছে ওনার জ্ঞান, ঠিক আছে, ওনার জ্ঞান। এই যে আমি শুনছিলাম প্রবাসী দিদির কমেন্ট সেকশনে অনেকে বলছেন যে উনি যেটা করেছেন সেটা নিয়ে প্রচুর ওনাকে জ্ঞান দিচ্ছে, অনেকে এই করছে সব জ্ঞান দিতে বসে যাচ্ছে। তো আমার কথা হচ্ছে উনি মানে যেভাবে শাশুড়ি মায়ের মৃত্যুটাকে যেভাবে উনি মানে জ্ঞানে পরিপূর্ণ করে আমাদের সামনে প্রেজেন্ট করেছেন, বিশ্বাস করুন এর আগে আমি কখনো দেখিনি। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে তিনি মোটামুটিভাবে ওই 13-14 বোধহয় 15 দিন মতো মানে নিয়মভঙ্গের পর কিন্তু তিনি সোজাসুজিভাবে ওনার শ্বশুরবাড়িকে প্যাক আপ করেছেন। মানে ওখানে শুটিং যেহেতু হয়ে গেছে আর কি, তো শুটিং স্পট ওখানে প্যাক আপ করে উনি এখন চলে এসেছেন। মানে আজকে উনি যে ব্লগটা দিয়েছেন সেটা তো হচ্ছে ওনার ভাইয়ের বউয়ের ওখানে উনি গেছেন, কলকাতা সল্ট লেকে মনে হলো। তো যাই হোক, ওখানে গেছেন, ওইখানকার ব্লগ। কিন্তু অ্যাকচুয়ালি উনি এখন আছেন মেদিনীপুর যেটা আছে, তো সেখানে। তো ব্যাপারটা হচ্ছে ওখানে উনি আছেন এবং আজকের ব্লগে কিন্তু উনি বেশ পরিষ্কার করে দিয়েছেন, ঠিক আছে, যে এতদিন এসছি তো মানে ওনার মেয়ে ওনার হাজব্যান্ড ফেরত যাবে, অবশ্যই তা হাজব্যান্ডের অফিস এবং মেয়ের স্কুল আছে, আর উনি ওনার ছেলেকে নিয়ে থাকবেন এবং যখন দেশে উনি এসেইছেন তো কিছুদিন মা বাবার সঙ্গে সময় কাটাবেন। হ্যাঁ, অবশ্য যখন এই শাশুড়ি মৃত্যুর টাইমটা অসুচও কিন্তু বেশ তার মা কিন্তু তার সাথেই ছিলেন। হ্যাঁ, নর্মালি এটা দেখা যায় না। নর্মালি মানে একটা ফ্যামিলিতে অসুচ হয়ে গেলে সবাই কিন্তু চলেই যায়, ওই হয়তো অনুষ্ঠানে আসেন আর কি। তো তারপরে আমরা দেখলাম এখন ভাই বউ, আজকে উনি যে ব্লগটা দিয়েছেন সেখানে ভাই বউয়ের ওখানে বেশ সুন্দর সমস্ত কিছু এখানকার ফুড, তারপরে আপনার সমস্ত কিছু উনি এনজয় করছেন, ঠিক আছে। সাউথ ইন্ডিয়ান নাস্তা থেকে শুরু করে ওনার মা ওনাকে যেগুলো খাওয়া সব করছেন। এবং তারপরে উনি এখানকার ফ্রুটস, এখন উনি দেখলাম লিচু খুঁজছিলেন। তো আমরা প্রত্যেকে জানি এখনও লিচুর টাইম হয়নি, এবং লিচু কেন, এখন তো আমের টাইমই হয়নি, ঠিক আছে। এদিকে হ্যাঁ, এখন দেখুন সারা বছরই কোনো না কোনো জিনিস এখানে পাওয়া যায়। আমাদের ইন্ডিয়াতে ধরুন সারা বছরই এখন ফল পাওয়া যায়, কিন্তু কোনটা কত টেস্ট হয় সেটা আমরা প্রত্যেকে জানি। এখন যেহেতু ম্যাঙ্গো সিজনটা আসেনি, তো সেই জন্য ম্যাঙ্গোটা ঠিকঠাক পাওয়া যাবে না। হ্যাঁ, এমনিতে হয়তো পাওয়া যেতেই পারে, কিন্তু সেগুলো সবই আমরা জানি স্টোর করা। তো উনি লিচু খুঁজছিলেন, তো লিচু তো এখন পাওয়া যায় না। তো তারপর সব কিছু হলো টলো এবং তিনি মানে বোঝা গেল যেটা, যে তিনি এরপরে বেশ কিছুদিন যাবৎ তিনি কিন্তু বেশ ইন্ডিয়াতেই থাকবেন। তো আমার খুব মানে মনে পড়ে যাচ্ছে একটা কথা, যেটা হচ্ছে ওনার যা কিছুদিন আগেই আমাদের এই রিমিরূপা যে গেছিলো, উনি বলেছিলেন যে উনি জানেন না ঠিকঠাক ওরা এখন কোথায় আছে, ফোন টোনও করে না সেভাবে। মানে শ্বশুরবাড়ির শুটিং কমপ্লিট হয়ে গেছে, উনি প্যাক আপ করে সোজা চলে গেছেন, ঠিক আছে। কারণ শ্বশুরবাড়িতে আর কিছু দেখাবার নেই। যখন কিছু দেখাবার নেই তো অবশ্যই সেখানে, যেহেতু দেখুন ওখানে অবশ্যই যে ওনারা যেভাবে থাকতে অভ্যস্ত, ঠিক আছে, সেটা একমাত্র ওনার ভাইয়ের বউয়ের বাড়িতে হতে পারে এবং অবশ্যই মেদিনীপুর যেখানে ওনার বাপের বাড়ি সেখানে হতে পারে। কারণ হয় না, এক একটা জায়গায় এক এক রকমভাবে হয়। শ্বশুরবাড়ির যেরকম আমরা দেখলাম স্ট্রাকচার, তাতে ওনাদের একটু অসুবিধাই হচ্ছিল, বোঝাই যাচ্ছিল। তো সেখানে কারণ শ্বশুরবাড়িতে কিন্তু উনি দেখাননি। আজকে যেমন রান্নাঘরে দাঁড়িয়ে ব্লগ ফ্লগ সমস্ত কিছু হলো, হ্যাঁ শ্বশুরবাড়িতে রান্নাঘরটা উনি 2 দিন দেখিয়েছেন, কিন্তু সেখানে খুবই সীমিত সময়ের জন্য, ঠিক আছে। মানে যতটুকু ওখানে না দেখালে নয়, উনি ততটুকু দেখিয়েছেন, তারপরে কিন্তু বেশিরভাগ কিছু দেখাননি। মানে সারাদিন ওখানে উনি একটা গোটা দিন কীভাবে স্পেন্ড করেছেন এই অশৌচে, উনি কিন্তু সেটা দেখাননি। যতটা উনি শাশুড়ি মৃত্যুর যে ডিটেলিংটা আমাদের সামনে দেখিয়েছিলেন, মানে ধরুন চুল্লিতে ঢোকাবার আগে প্রসেস থেকে শুরু করে সমস্ত কিছু, তারপর
শ্বশুরবাড়িতে বাকি দিন কিন্তু উনি সেটা দেখাননি। তো স্বভাবতই বোঝা গেছিলো যে উনি ওখানে খুব একটা কমফোর্টেবল নন, মানে সমস্ত কিছু দেখাতে, সেজন্য দেখাননি। হ্যাঁ, বাড়ি ঘর তো উনি মানে একটুখানি যখন সাজানো গোছানো থেকেছে উনি দেখিয়েছেন, ভালো করে শ্যুট করে উনি মানে রেখে দিয়েছেন ওনার স্মৃতিতে, বুঝলেন তো, স্মৃতিতে রেখে দিয়েছেন। কারণ আর কি আসা হবে, ঠিক আছে, আর আসলেও তো হয়তো 1-2 দিনের জন্য, কারণ খুব বেশি দিন ওখানে আর স্টে করার কোনো ব্যাপারই নেই। তো সেই জন্য উনি সমস্ত কিছু একদম সুন্দরভাবে উনি ওনার স্মৃতিতে রেখে দিয়েছেন, এবং অবশ্যই সোশ্যাল মিডিয়ার স্মৃতিতেও কিন্তু তিনি রেখে দিয়েছেন। মানে শুধু যে উনি ওনার স্মৃতিতে রেখেছেন তা নয়, উনি কিন্তু বাকি সবার স্মৃতিতে কিন্তু ওইগুলো রেখে দিয়েছেন, ঠিক আছে, যাতে সবাই মনে করতে পারে। এই দেখুন না, আমরা ভুলতেই পারছি না, আমরা ওনার এই স্মৃতিটা উনি এমনভাবে আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে আমরা ভুলতে পারছি না, আমরা সবসময় মনে পড়ে যাচ্ছে, উনি ভাবতে পারছেন তো, সেইটাই হচ্ছে ব্যাপার। উনি কিন্তু প্রত্যেকের স্মৃতিতে কিন্তু সুন্দরভাবে রেখে দিয়েছেন। মানে এরকম ধরুন অদ্ভুত জিনিস তো কখনো দেখিনি। মানে আমরা কি কখনো ভাবতে পেরেছি যে কোনো প্রিয়জন মারা গেলে সেখানে ব্লগ করা যায়? এটা কি আমরা কখনো ভাবতে পেরেছি? ঠিক আছে, তো ভাবতে পারিনি তো। তো সেই জন্য আমরা মানে সেটা দিয়ে আমাদের অদ্ভুত লেগেছে। প্রথম কেউ যদি যখন কোনো কিছু সৃষ্টি করে কত ভালো না, অন্যরকম হয়ে যায়। তো সেরকমই ব্যাপার। আমার কমেন্ট সেকশনে কে একজন লিখেছেন যে ওনার ভাইয়ের বউকে নিয়ে কিছু বলো, বড্ড নেকি ঢঙি এরকম কিছু একটা বলেছে। দেখুন, সত্যি কথা বলতে কি, ওনার ভাই বউকে আমার খুব একটা খারাপ লাগে না। হ্যাঁ, অবশ্যই একটুখানি এতে আছে, কিন্তু ও বেচারি কী করবে, ও যেরকম দেখছে সেরকম করছে, প্রেজেন্ট করছে, ঠিক আছে, ওর কিছু করার নেই, এটাই হচ্ছে ব্যাপার। কারণ ওর বাড়িতে এখন ধরুন এত বড় একজন ব্লগার গেছে, ঠিক আছে, এত সাবস্ক্রাইবার, তো সেখানে ওর কিছু করার নেই, ও ঠিক যেরকম দেখছে সেরকম করে করছে। তো মেয়েটা সত্যি এমনি মেয়েটা বেশ মিষ্টি, কিন্তু বেশ মিষ্টি লাগে দেখতে, বোধহয় জবও করে, তো আমার ঠিকঠাকই লাগে ওকে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে ধরুন প্রবাসী দিদির এখন একটা খুব কথা মুখোশ ওনার খুলে গেছে, ওনার মুখোশটা পুরো খুলে গেছে। আসলে কি বলুন তো, দেখুন, যারা ধরুন বাইরে থাকে, এই ফরেনে যারা থাকে, ধরুন ফরেন কান্ট্রি, নর্মালি কি হয়, আমরা ধরুন যে দেশের আমরা কোনো কিছু জানতে পারছি না, ঠিক আছে, ওই দেশের সব জীবনযাত্রা কীরকম হয় আমরা হয়তো অনেকে শুনি, হ্যাঁ চলো ওইদিকে ওই জীবনযাত্রা হয়, আমরা হয়তো অনেকে জানি, হ্যাঁ চলো এরকম জীবন, কিন্তু আমরা যদি শুনি, ধরো কেউ ব্লগ করছে যে ওখানের ফুচকা কীরকম, ওখানের মাছ কীরকম, ওখানের এই কীরকম, মানে সেইটা নিয়েই ওনার একটা টপিক হতো এবং সেটা নিয়ে ওনার ব্লগ হতো। উনি এখন যেমন ক্যামেরার সামনে এসে উনি কথা বলছেন, তখন কিন্তু দেখবে ভয়েস ওভার দিয়ে উনি পুরো ভিডিওটা করে দিতেন। মানে ওনার কিন্তু সেক্ষেত্রে কোনো রকম কোনো মানে আলাদা করে কোনো কিছু হতো না। আর রইল বাকি ডিটেল যে ব্যাপারগুলো, যেটা অনেকেই বলছেন যে ওদেশের সমস্ত কিছু যে নিয়ম কানুন সেগুলো আছে, সেগুলো কিন্তু উনি বলেন না। কারণ আমার যেটা মনে হয় ওই দিকে হয়তো উনি অতটা ইন্টারেস্টও নন, উনি শুধুমাত্র এইগুলো দেখাতে চান যে আমি কি খাচ্ছি। মানে হয় না, দেখুন এটা একটা মানে ব্যাপার, যারা ধরুন ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকছে, ঠিক আছে, তারা মনে করে যে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের ব্যাপার স্যাপার ওরকম আমরা বেশ ভালো আছি, ঠিক আছে। আবার যারা ধরুন এই একদম ইন্ডিয়া থেকে বাইরে থাকছে, তো তারা মনে করছে যে বাবা আমরা তো বিশাল কিছু, তো আমরা যা দেখাবো, মানে আমরা যদি সামান্য ধরুন মানে একটা ছোটোখাটো জিনিসও দেখাই, সেটাই অনেক ব্যাপার হয়ে যাবে। সেটাকে যদি একটু আমরা ফরেনে কীভাবে হয় এটা যদি আমরা একটু মোড়কে দিয়ে দিই, তাহলে কিন্তু বিশাল ব্যাপার হয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। এবং মানুষজন একটা মানে বিপুল বৃহত্তর যারা অডিয়েন্স আছেন তারা সেগুলো দেখতে পছন্দ করেছেন, এবং তার সঙ্গে তার ছন্দবদ্ধ কথা, এবং অবশ্যই উনি কিন্তু একটা জিনিস করেছেন যেটা সত্যি প্রশংসার যোগ্য, সেটা হচ্ছে উনি কিন্তু পুরোপুরি বাংলাতে কথা বলতেন। উনি কিন্তু পুরোপুরি বাংলাতে উনি কথা বলতেন, উনি কিন্তু কখনো আপনারা দেখতে পাবেন না যে উনি কোনো রকম ইংলিশ ইউজ করেছেন বা কিছু, তো কিন্তু উনি সম্পূর্ণ বাংলাতে এবং ছন্দবদ্ধভাবে উনি কথা বলতেন, যার জন্য কিন্তু ওনার ব্লগগুলো ভীষণভাবে মানুষকে আকৃষ্ট করেছে। বাংলাদেশের বেশ কিছু মানে বাংলাদেশি ব্লগার আছেন যারা কিন্তু ওই ফরেনে থাকে, তারাও কিন্তু সেম এইভাবে ব্লগিং করে থাকেন। পুরো মানে বাংলাদেশের যে একটা স্পেশাল ভাষা আছে, সেই ভাষাতে তারা কথা বলেন, এবং ফরেনে থাকাকালীনও তো সেইগুলো তিনি ব্লগ করেন। তো সেইখান থেকেই আমার মনে হয় ইন্সপায়ার হয়ে মৌহাদি কিন্তু এটা করেছেন, এবং মৌহাদি যে পরিচিতি পেয়েছেন সেটা তো মানে কি বলবো, অবশ্যই প্রশংসনীয়। কিন্তু কথা হচ্ছে যে মৌহাদি যে এই কাণ্ডটি করে ফেলবেন এইবারে, এইটা কিন্তু আমরা কেউ ভাবিনি। মানে উনি হয়তো ভেবেছেন যে আমি চলো পরিচিতি পেয়ে গেছি, আমি যা করব, মানে এতদিন আমি যা কিছু দেখিয়েছি জনগণ সেগুলো দেখেছে, ঠিক আছে, তো এবারে আমি যা কিছু করব সবাই আমার প্রশংসা করবে। হ্যাঁ অবশ্যই দেখুন, কিছু দর্শক তো থাকে যারা একটুখানি দেখতে ভালোবাসে, বা হয়তো একটা ভুল কিছু হচ্ছে সেগুলোকে ভীষণভাবে বাবা বাবা, মানে ধরুন যেমন মৃতদেহ দেখাচ্ছে, বাবা বাবা কি সুন্দর ব্লগ, কি সুন্দর দারুণ দারুণ ব্লগ থাকে। কিন্তু অনেকেরই তো এটা অপছন্দ হবে,
যে আবার কীরকম, আমরা একটা ব্লগ দেখতে এসেছি, মানে মৌহাদির অ্যাকচুয়ালি অডিয়েন্স কারা? যেমন ধরুন মৌহাদির বেশিরভাগই অডিয়েন্স হচ্ছে যারা ধরুন হাউসওয়াইফ, ঠিক আছে, যারা দেখছে ফরেনে চলো কিভাবে রান্না করছে, কিভাবে কি করছে, কিভাবে মৌহাদি তার বাড়িটাকে দেখাচ্ছে, কিভাবে গুছিয়ে রাখছে, কিভাবে এইগুলো দেখতে পছন্দ করে। এবার তারা কি আর এইটা ধরুন কারোর অন্তৃষ্টি এগুলো কি দেখতে চেয়েছে? এগুলো তো কেউই দেখতে চায়নি। তো সেক্ষেত্রে মৌহাদি যখন এই জিনিসটা দেখিয়েছেন তখন কিন্তু একটা বিপুল সংখ্যক মানুষ কিন্তু সেখানে কিন্তু প্রতিবাদ করেছে, এবং এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার। এবারে কি হয়েছে, কিছু আবার আছে মৌহাদির তারা অন্ধ সাপোর্টার, হ্যাঁ। তো তার জন্য কি হয়েছে, মৌহাদি কিন্তু মানে মৌহাদি যদি একটা ভুলও করেছে তো সেইটাকে বাবা তুমি দারুণ করছো, ফলে মৌহাদি দেখেছে চলো আমার তো সাপোর্টাররা আছে, মানে আমি যদি যা কিছু ভুল করি, মানে উনি যখন প্রথম ব্লগটা দিয়েছিলেন তখনই ধরুন প্রচুর প্রতিবাদের ঝড় বয়ে গেছিলো, কিন্তু তারপরও সেখানে কিন্তু কিছুজন সাপোর্ট করেছিলেন। অনেকেই মৌহাদি বলেছিলেন আমি আমার শাশুড়িকে শেষবারের মতো তোমাদের একবার দেখাবো, হ্যাঁ। তো অনেকে বলেছে হ্যাঁ হ্যাঁ দেখাও 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 আমরা দেখতে চাই, ঠিক আছে, এরকম। তো মৌহাদিকে চলো বলছে তো চলো আমি দেখিয়ে দিই। এরপরে উনি যখন দেখলেন যে দুটো ভিডিও করার পর যে পরিমাণে ট্রোলিংয়ের শিকার উনি হচ্ছেন, নট অনলি ইউটিউব, ফেসবুকে উনি অনেক বেশি ট্রোলিংয়ের শিকার হয়েছেন, যার জন্য কিন্তু মানে উনি বাধ্য হলেন তারপরে ছোটো ছোটো ক্লিপিংস দেখাতে, কারণ উনি তো পুরোপুরি ব্লগ করা বন্ধ করে দিতে পারেন না, তাই না? সব কিছুর একটা ব্যাপার আছে। উনি শুরুবাতটা করে দিয়েছেন, হ্যাঁ, ওগুলোকে তিনি মনিটাইজেশন অফ করে রেখেছেন, যদিও প্রথমে মনিটাইজেশনটা অনই ছিল, এবং উনি বলেছিলেন সম্ভবত ফেসবুকে কী করে মনিটাইজেশন অফ করতে হয় উনি জানেন না। আপনি বলুন এটা হতে পারে? হ্যাঁ, উনি ভিডিও পোস্ট করতে পারছেন অথচ কী করে মনিটাইজেশনটা মানে অফ করতে হবে উনি সেটা জানেন না। কি আশ্চর্য ব্যাপার না, মানে ভিডিও পোস্ট করার পরই তো আমরা মনিটাইজেশনটা অন অফ ব্যাপার থাকে। তো যাই হোক, উনি তখন জানতেন না। তো দেখলেন যে চলো ওইটাতে তো আমার হয়নি, ওটাতে চ্যানেলটা রিচ করেছে, কিন্তু আমি যদি এরপরে এই রিচুয়ালসগুলো দেখাই, মানে ধরো কারোর মৃত্যুর পর মালসা পোড়ানো, এটা বিশাল একটা ব্যাপার। এটা তো নর্মালি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বাঙালি ফ্যামিলিতে জানে, ঠিক আছে, কী জিনিস, কিন্তু সেগুলো কি কেউ এভাবে দেখতে চায়? চায় না, কিন্তু উনি সেটা দেখিয়েছেন, ঠিক আছে। এই জিনিসগুলো কাদের কাছে মানে আকর্ষণ হবে, কাদেরকে আকর্ষিত করবে? যারা হয়তো বাঙালি নয়, মানে ওনার যদি কিছু ফরেন কান্ট্রিতে ওনার যদি কিছু অডিয়েন্স থাকতেন তারা হয়তো এটা দেখতে চাইতেন, কিন্তু উনি তো বাংলায় ব্লগ করেন, ফলে বাংলা তো ফরেন কান্ট্রির লোক বুঝতে পারবে না, হ্যাঁ। তো সেক্ষেত্রে ওনার তো এই জিনিসগুলো দেখানো বৃথা, মানে বাঙালিকেই উনি দেখালেন কিভাবে মালসা পোড়াতে হয়, কিভাবে চুল্লিতে ঢোকাবার আগে কী করতে হয়, উনি বাঙালিকেই দেখালেন। ধরুন প্রত্যেকটা ফ্যামিলিতেই তো কোনো না কোনো দিন এরকম ধরনের সিচুয়েশন আসে, তো তারা তো অবশ্যই জানে যে কী করতে হয় না করতে হয়, তাই না? তো সেইগুলো কীভাবে মানে কী হয় সেগুলো উনি দেখালেন, এবং তারপরে উনি এটা বললেন যে এগুলোকে উনি সঞ্চয় করে রাখছেন ভবিষ্যতে ওনার ছেলে মেয়ের, মানে ওনার যারা হবে আর কি উত্তরাধিকার, তাদের জন্য। এখন ভাবুন তো তারা কি এই অন্তৃষ্টি দেখতে চাইবে? এটাই হচ্ছে আমার গভীর প্রশ্ন, ঠিক আছে। যাই হোক, একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমরা যে মানুষটাকে ঠিক যেভাবে দেখি অ্যাকচুয়ালি মানুষটা কিন্তু সেরকম হয় না, মানে আমাদের চিন্তাভাবনারও মানে ঊর্ধ্বে হয় তারা, ঠিক আছে। ধরুন মানে আমরা যেটা ভাবি তার থেকেও অনেক ঊর্ধ্বে হয়। আরেকটা জিনিস বলি, অনেকেই বলছেন যে উনি ফরেনে থাকেন, ওনার বিশাল বিশাল ব্যাপার, মানে ফরেনে থাকা একদম বিশাল একটা সত্যি কথা কি জানেন তো, আমাদের ইন্ডিয়াতে না, যারা ইন্ডিয়াতে থাকে, আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা থাকে, ঠিক আছে, তারা যখন বিভিন্ন বিভিন্ন সিটিতে থাকে না, স্পেশালি সাউথে যারা থাকে, যারা গুজরাট এই জায়গাগুলোতে থাকে, ঠিক আছে, বিহার, এইসব জায়গাগুলোতে থাকে, তাদের লাইফটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়, ঠিক আছে। সাউথে আপনার বেশ কিছু জায়গা আছে যেখানে ওরা লোকাল ল্যাঙ্গুয়েজ ছাড়া কোনো রকম কিছুতে কথা বলে না, এমনকি ইংলিশেও বলে না, এবং তাদেরকে সেই জায়গার মানুষদের সঙ্গে ডেলি বেসিসে আপনি কীভাবে বাক্যালাপ করছেন, আপনি কী কী মানে খাওয়া দাওয়া, ইভেন সমস্ত কিছু তাদের যে চ্যালেঞ্জের মুখে তারা পড়ে, এবং সেখানে কিন্তু ফ্যাসিলিটি ঠিক ফরেনের মতো থাকে না, হ্যাঁ। মানে আপনি হয়তো একরকমভাবে থাকতে অভ্যস্ত, কিন্তু আপনি যখন একটা সাউথের জায়গায় যাচ্ছেন, সেখানে যদি চেন্নাই হয়, সেখানে কিন্তু আপনাকে ঠিক তাদের মতো করে নিজেকে তৈরি করে নিতে হয়, বা তারা আপনাকে বুঝে নিতে হয় যে অমুক জায়গায় অমুক ব্যাপার। মানে ধরুন উনি তো দেখান যে বিদেশে কিভাবে মানে কি চাল পাওয়া যায়। সত্যি কথা বলতে কি সাউথেও আমরা বাঙালিরা যে চাল খেতে পছন্দ করি, ঠিক আছে, যেটা মিনিকিট বয়েল রাইস, বাঙালিরা যে ধরনের চাল খেতে পছন্দ করেন না, মিনিকিট বয়েল রাইস যেটা থাকে, আমি আমার এক্সপিরিয়েন্স থেকেও বলতে পারি যে ওই ধরনের চাল সত্যি কথা খুঁজতে মানে 3 থেকে 3 বছর লেগে যায়।
ওই পার্টিকুলার চাল অ্যাকচুয়ালি কোন চালটা, ঠিক আছে, তারপরও কিন্তু সেই ব্যাপারগুলো হয় না। হ্যাঁ, এরকম প্রচুর ব্যাপার থাকে, শুধু ভাতের ব্যাপার নয়, চালের ব্যাপার নয়, এরকম মানে প্রচুর প্রচুর ব্যাপার থাকে যেগুলো অনেক বেশি ফরেনের থেকে কিন্তু চ্যালেঞ্জিং। ফরেনে সব কিছু কিন্তু ভীষণ সিস্টেমেটিক ওয়েতে চলে, সেখানে সিস্টেমটা ভীষণভাবে ম্যাটার করে, কিন্তু আমাদের ইন্ডিয়াতে যে কী সিস্টেম আমরা প্রত্যেকে জানি। তো সেখানে কিন্তু সব কিছুই আরও বেশি চ্যালেঞ্জিং হয়। তো যার জন্য উনি যে ফরেনে থাকেন মানেই উনি বিশাল বাহাদুরি কিছু করেছেন। ওনার হাজব্যান্ডের কর্মসূত্রে বোধহয় উনি ফরেনে থাকেন, মানে প্রথমে তো তাই গেছিলেন। তো সেক্ষেত্রে উনি বিশাল কিছু রোজ চ্যালেঞ্জের মুখে কিন্তু পড়ছেন না, কারণ ওনার থেকে অনেক বেশি চ্যালেঞ্জিং হচ্ছে যারা আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন স্টেটে মানে আছে বছরের পর বছর, এবং সেখানের মানুষজনের সঙ্গে তাদের যে আমাদের ইন্ডিয়ার মধ্যেও এমন অনেক জায়গা আছে যেখানে সত্যি যারা হঠাৎ করে হয়তো যায় কোনো ট্রান্সফারেবল জবের জন্য, এবং সেখানে গিয়ে থাকা এবং সেখানকার লোকাল লোকের সঙ্গে ইন্টারাকশন করা, সেখানকার ভাষা, সেখানকার খাওয়া দাওয়া, এগুলো কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং। হ্যাঁ, ফরেনে কিন্তু তবু একটা সব কিছু সিস্টেমেটিক ওয়েতে চলে, ওখানে চলো একটা ইন্ডিয়া বাজার থাকে, অনেক কিছু থাকে, কিন্তু আমাদের দেশেই এমন অনেক অনেক স্টেট আছে যেখানে সত্যি মানে সেখানে দিন যাপন করা এবং সব কিছু, আপনি তো একটা জায়গায় থাকতে গেলে সেখানে সারভাইভ করতে গেলে অনেক কিছু ব্যাপার থাকে, তো সেগুলোকে নিয়ে ম্যানেজ করে চলাটা সত্যিই অনেক বেশি চ্যালেঞ্জিং। হ্যাঁ, অনেকে হয়তো ব্লগ করে, অনেকে হয়তো ব্লগ করে না। তো সেই জন্য উনি যেহেতু ফরেনে থাকেন মানেই ওনার চারটে পাখনা গজিয়ে গেছে এমন কিন্তু কিছু নয়, মানে উনি যা খুশি করতে পারেন এমন কিন্তু কিছু নয়, ঠিক আছে, কারণ ওখানে অনেক সিস্টেমেটিক ওয়েতে সব কিছু চলে। আর রইল বাকি উনি যেটা করেছেন সেটা নিয়ে কেন এত ট্রোলিং হচ্ছে, কেন এত কন্ট্রোভার্সি হচ্ছে, দেখুন ওনার কাজটাই এমন যেটা এর আগে কেউ কখনো করেনি, ঠিক আছে। আমি ফরেনে থেকে ব্লগ করি মানে মানুষজনকে যা কিছু আমি দেখাবো মানে মানুষজন সেগুলো গিলছে মানে আমার শাশুড়ির মানে ওনার শাশুড়ির এই ব্যাপারটাও গিলবে সেটা কিন্তু কখনো সম্ভব নয়। হ্যাঁ, এবার যারা ধরুন পদলেহন করতে পছন্দ করেন তারা হয়তো এটাকে গিলবেন, আর যারা সেটাকে পছন্দ করেন না তারা হয়তো গিলবেন না, তারা ইনফ্যাক্ট মুখেই নেবেন না, এটাই হচ্ছে ব্যাপার। তো একটাই বলবো যে আজকের ভিডিও থেকে এটাই বোঝা গেল ওনার যে উনি এখনও ইন্ডিয়াতেই আছেন, এবং উনি ইন্ডিয়াতে এখনও বেশ কিছুদিন থাকবেন, কারণ অবশ্যই এখন তো যেটা কাজে এসেছিলেন ওইদিকে শ্যুটিং প্যাক আপ হয়ে গেছে, ওনার যে উদ্দেশ্যটা ছিল মোটামুটি কিছুটা হলেও সাকসেসফুল হয়েছে। তারপরে ওনাকে নিয়ে কে কী ভাবলো ওনার থোড়ি না যায় আসে, ওনার ভিডিওতে ভিউজটাই ওনার ম্যাটার করে, ঠিক আছে। তো যার জন্য এখন উনি বেশ কিছুদিন থাকবেন, এবং শ্বশুরবাড়ির মোটামুটি ওই 14-15 দিন পর উনি ওখানে পাট চুকিয়ে দিয়েছেন, এবারে উনি নিজের মতো ইন্ডিয়াটাকে এনজয় করছেন এবং করবেন, এবং তারপরে তিনি ফিরে যাবেন সুদূর প্রবাসে। আর তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি, ঠিক আছে। যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা করবো নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, বাই। আর হ্যাঁ, অবশ্যই হাইপ করে দেবেন, ঠিক আছে।